ভারতীয় ভিসা কি তাহলে দিন দিন আরো কঠোর হচ্ছে বাংলাদেশের জন্য? হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাকে অনেক ভাই প্রশ্ন করতেছেন যে ভাই ভারতীয় ভিসা কি তাহলে দিন দিন আরো কঠোর হয়ে যাচ্ছে, তাহলে কি ভিসা আর পাবো না? এবং কি ইন্ডিয়াতেও কি যারা জরুরি প্রয়োজনে যেতে চাচ্ছেন তারাও কিন্তু বলতেছেন ভাই আমাদের তো ইমার্জেন্সি ক্যাটাগরির ভিসার প্রয়োজন। এখন ওনারা তো মেডিকেল ভিসাটা স্বাভাবিক রাখছে কিছুটা, তো ওটাও কি কঠোর হয়ে যাবে? তবে এইগুলোর উত্তর একবারে স্বাভাবিকভাবে দেওয়া যাচ্ছে না, এই কারণে কারণ সবকিছু নির্ভর করতেছে দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটতেছে তার উপর ভিত্তি করে ওনারা কিন্তু সিদ্ধান্তগুলো নিতেছে বা নিবে। এখন দেখেন, ডিপ্লোম্যাটিক যে বিষয়টা এটা কিন্তু একদম খোলাসা করে বলা যাচ্ছে না যতক্ষণ না তারা মুখ দিয়ে কিছু উচ্চারণ না করেন। এখন ওনারা কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি সব কিছু করতে চাচ্ছেন এবং কি ওনাদের প্রতিটা কথাও খুব ডিপ্লোম্যাটিক থাকে। এখন ওই ডিপ্লোম্যাটিক কথার মধ্যে কিন্তু ওনারা এমনভাবেই বলেন যে ওনারা স্বাভাবিক সম্পর্কটা অটুট রাখতে চান, কিন্তু দেখা যাচ্ছে কি ভিসা দেওয়ার ক্ষেত্রে ওনারা কি পদক্ষেপ অবলম্বন করবেন একান্ত এটা তাদের ব্যাপার। এখানে কেউ হস্তক্ষেপ করার অধিকার নেই একমাত্র ভারত সরকার ছাড়া, অর্থাৎ ভারত সরকারের ভিসা ভারত সরকারই দিতে পারবে এবং কি ভারতীয় কেন্দ্রীয় সরকার যেটা বলবে এটাই কিন্তু হাইকমিশনার দিক নির্দেশনা মানতে বাধ্য। অর্থাৎ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় যে নীতিগুলো নিবে সেটার উপর ভিত্তি করে বাংলাদেশের জনগণকে ভিসা দিবে। আর ভিসা দেওয়ার ক্ষেত্রে ওনারা এমনিতেই কঠোরতা অবলম্বন করতেছেন, এটা কিন্তু সবাই দেখতেছে। যেহেতু এখন ওনারা ট্যুরিস্ট ভিসা টোটালি বন্ধ রেখেছে বাংলাদেশের জন্য, আর মেডিকেল ভিসাটা একটু যৎসামান্য খোলা রেখেছে, তাও কিন্তু স্লট পাওয়া যাচ্ছে না, বা ইমার্জেন্সি যাদের ভিসা প্রয়োজন অর্থাৎ ইমার্জেন্সি রুগী যারা, তারাই একমাত্র বিভিন্ন কৌশলে অথবা বিভিন্ন পদক্ষেপ অবলম্বন করে ভিসাটা সংগ্রহ করতে পারতেছেন। কিন্তু ডাবল এন্ট্রি ভিসাটা ইমার্জেন্সি ক্যাটাগরির মধ্যে পড়লেও ওনারা ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে না, এটা কিন্তু আমরা সবাই জানি। এখন মূল কথা হচ্ছে যে আর কঠোর কতটুকু হবে, কারণ ভাই ওনাদের ডিপ্লোম্যাটিক্যালি কি কি সিদ্ধান্ত নেবে এটা ওনারাই জানে। হয়তোবা ওনারা মুখ দিয়ে সব কিছু প্রকাশ করতেও পারে আবার নাও করতে পারে। এখন ওনারা ভিসা নীতি যে একটা অ্যাপ্লাই করেছে, দেখেন এটার উপর ভিত্তি করে কিন্তু ওনারা বলছিল যে আমরা কিন্তু যৎসামান্য ভিসা দিচ্ছি, তবে বাংলাদেশের অবস্থা যদি স্বাভাবিক হয় তাহলে সব ক্যাটাগরির ভিসা আমরা ওপেন করে দিব। তবে বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা সম্পর্ক বিরাজমান, এটার উপর ভিত্তি করে বলা যায় যে ভিসাটা কঠোর থেকে কঠোর হওয়ারই পথে, এত সহজ হওয়ার আর সম্ভাবনা নেই। যদিও ওনারা সহজ করবে বলেছে যদি সবকিছু স্বাভাবিক হয়, কিন্তু ভিসা দেওয়ার ক্ষেত্রে ওনারা অনেক কঠোরতা অবলম্বন করবে, অনেক যাচাই বাছাই করবে। এত সহজে আর কাউকে ভিসা দিয়ে দিবে চাইলেই হয়ে যাবে বিষয়টা তা থাকবে না। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে বাংলাদেশের অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওনারা ভিসা আর সহজ করবে না। যেহেতু ভিসা নীতি একটা অ্যাপ্লাই করে রেখেছে, হয়তোবা ওনারা ডিপ্লোম্যাটিক্যালি এই কথাগুলো বলতেছে না, কিন্তু ভিসা নীতি যে একটা চলতেছে এটা কিন্তু আমরা সবাই জানেন এবং বুঝেনও, এবং আমরাও বুঝি, কিন্তু বুঝলেও কোনো করার নেই। এটা ওদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং রাষ্ট্র কর্তৃক যেটা সিদ্ধান্ত আসবে সেটা তারা প্রয়োগ করবে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে।